আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজ 20শে মার্চ 2026 ইংরেজি। এখন বাজে দুপুর 2টা বেজে 24 মিনিট। তো একটু আগে ডিউটি শেষ করলাম। শেষ করার পর এখন এদিকে একটু ঘুরতে এসেছে। তো আজকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। তো সবাইকে জানাই ঈদ মুবারক। আজ গতকাল 30টা রোজা শেষ হয়ে আজকে ঈদ। তো আজকে থেকে আমার ডিউটিও শেষ হয়ে গেছে, আগের মতো নাই। তো আগে যেটাই ছিল ডিউটি ছিল, সেই ডিউটিটা এখন পুরো উল্টাপাল্টা করে ফেলেছি। আমাকে এমনি এখন দিনই দিয়ে দিয়েছে। প্লাস সবারই আসলে ডিউটি চেঞ্জ বলতে গেলে, সবারই এখন উল্টাপাল্টা হয়ে গিয়েছে। তো আমার ডিউটিটা এখন রাত থেকে দিন, আরেকজন আছে দিন থেকে রাত, এরকম টাইপের। তো আমারটা একদমই হচ্ছে যে কি ব্যাকওয়ার্ডের মতো পড়েছে, ব্যাকওয়ার্ডের মতো হয়ে গেছে। কারণ আমারটা রাতে 2টা থেকে শুরু, কিন্তু কিছু করার নেই। চেষ্টা করেছিলাম ওই জিনিসটা করার জন্য, সলভ করার জন্য কথা বলেছিলাম, কিন্তু ওনারা কোনো মতে রাজি হন না। ওনারা তো পুরো আমাকে দিনে দিয়ে দিচ্ছেছিলেন, কিন্তু পরবর্তীতে আমার জোরাজুরিতে এরকম করতে হয়। তো যাই হোক, এসব তো গেল। এরপর গতকাল রাতে ডিউটি শুরু করেছিলাম। তারপর ফজরের নামাজের আগে দোকান বন্ধ করে দেওয়া হয়। ফজর নামাজ আদায় করে তারপর রুমে গিয়ে গোসল করে তারপর আবার করতে আসি, নামাজ পড়তে আসি। নামাজ পড়ে তো ডিরেক্ট দোকানে। তো এখানেই করি, দোকানেই ডিউটি করি। তারপর আজকে শুক্রবার ছিল, তো শুক্রবার নামাজটাও এখানে পড়ি। তারপর আবার রুমে যাই, এখানে খাওয়া দাওয়া করে আবার এসে আবার নামাজ কালাম পরে আবার ডিউটি। তারপর 2টা বাজে শেষ হয়। তো তারপর চিন্তা করলাম যে কি এখানে আসার। তো এদিকে বুর্জ খলিফাটাও দেখা যায় খেজুর গাছের পেছনে। তো এর মধ্যে আমি করেছিলাম 6 তারিখ মনে হয় আমি ছুটি নিয়েছিলাম। আমি তখন এই পার্কটাতে আসতে চেয়েছিলাম, কিন্তু আসতে পারিনি। তখন আমি অসুস্থ ছিলাম, প্লাস আমার কয়েকটা কাজ ছিল, এগুলো করতে করতে আমার পুরো টাইমটাই শেষ হয়ে যায়, যার কারণে আমি আর আসতে পারিনি। এরপর আমার একটা আক্ষেপ থেকে যায় এখানে আসার। তো পরবর্তীতে আজকে যখন 2টা বাজে শেষ হলো, তো এখন আমার একটু উল্টাপাল্টা লাগছে টাইম টেবিলটা। এখনও পর্যন্ত মাথায় সব কিছু সেটিং করতে পারিনি। তো চিন্তা করলাম যে কি যাই, এখানে গিয়ে একটু ঘুরে আসি, সব কিছু একটু দেখে আসি। তো এরপর এখানে আসার কি। তো এখন আর কিছুক্ষণ এখানে থাকবো, তারপর আস্তে আস্তে চলে যাব। তবে আমি যখন অন্য জায়গায় ছিলাম তখন ওইখানে একটা পার্ক ছিল, তো ওই পার্কটাতে আমি সবসময় যেতাম। তো ওইখানের পার্কটাকে আমি খুবই মিস করি। ওই পার্কটা অনেক ছোট, এটার অর্ধেক মনে হয়, কিন্তু ওইটা আরও অনেক সুন্দর। এটাও যথেষ্ট সুন্দর, কিন্তু এটাতে গাছপালা অনেক কম। তো ওইটা অন্যরকম একটা অনুভূতি দেয় ওইখানে গেলে। আর ওইখানে আমার কিছু ফেভারিট ব্যান্ড ছিল, যেগুলোতে আমি সবসময় বসতাম, বসে বসে করতাম, অনেক কিছু চিন্তা ভাবনা করতাম। তো সেটা থেকে এখন অনেক দূরে আমি। আর লাস্ট আমি 7-8 মাসে আমি কোনো রিল্যাক্সের আসলে টাইমই পাইনি। সবসময় দৌড়াদৌড়ির উপর, ডিউটির উপর গিয়েছে। তো সেটা আর কি। লাস্ট আমি 8 মাসে মনে হয় একবার ছুটি নিয়েছি, একবার ছুটি পেয়েছি। এছাড়া আমার কোনো ছুটি নেই, ছুটি আমি পাইনি, দিতে পারিনি, আমার হয়নি। সবসময় 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, এভাবে করে দিন গিয়েছিল। তো আল্লাপাক জানেন আর কতদিন কষ্টগুলো করতে হবে। প্রচুর পরিমাণে আসলে পরিশ্রম করছি। তো যাই হোক, আর
আমার যেটা মানসিক যেটা সমস্যা, এডিএইচডি সমস্যা, সেটা নিয়ে আসলে খুবই আক্ষেপ করি প্রায় সময় এখন। কারণ এটা আসলে আমাকে অনেক স্লো করে দিয়েছে আমার নর্মাল জীবন থেকে। আমার যদি এটা না থাকতো আমি আর 5টা মানুষের মধ্যে চলাফেরা করতে পারতাম, আমি সবসময় জিনিসটা চিন্তা করি। কিন্তু কিছু করার নেই। এটা পেয়েছি যখন, এটা অনেকটা বংশগতই তো, এটা যখন আমার বংশ থেকে আমি পেয়েছি, এখন এটা নিয়ে আসলে দুনিয়াতে বেঁচে থাকতে হবে। কারণ এটা ভালো হবার কোনো লক্ষণ নেই। যদি না ওষুধপত্রে কিছু খাই তাহলে মোটামুটি কিছুটা ঠিক হবে, তবে কিন্তু এটা পুরোপুরি সারার মতো না, কিছুই না। তো সেটা আর কি। আর তেমন একটা আর বিশেষ কিছু আসলে বলার নেই। আজকে ঈদ উপলক্ষে এখানে আসলাম কিছুক্ষণ বসতে, তো তারপর আবার একটু পর চলে যাব, সেটা আর কি। দেশের ঈদটাকে প্রচুর পরিমাণে মিস করি আসলে। দেশের ঈদেও ওই রকম করতাম আর কি, সবসময় বসে থাকতাম, ঘরে বসে থাকতাম, না হলে ঘুমাতাম। যখন চাকরি ছিল তখন 2-3 দিন ওগুলো ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতাম। কারণ কোথাও যাবো এরকম কোনো প্ল্যান থাকতো না, সবসময় বিরক্ত লাগতো। তো এখন এখানকার ঈদটা যাচ্ছে হচ্ছে ডিউটিতে, সেটা আর কি। রিল্যাক্সের কোনো সময় নেই। রিল্যাক্স হচ্ছে 12 ঘন্টার মধ্যে যতটুকু পারা যায় ততটুকুই। এর মধ্যে এক্সট্রা কোনো কিছু চাইলে এটা পাওয়া সম্ভব হয় না, এটা সম্ভব নয়, সেটা আর কি। তো আর যাই হোক, আর তেমন একটা বেশ কিছু বলার নেই। এটাই ছিল আমার ছোট একটা আপডেট আজকের। এভাবে করে দিন যাচ্ছে, চলছে, এভাবে করে দিন কাটাচ্ছি, সেটা আর কি। আর যাই হোক, ঠিক আছে তাহলে, ওকে, আসসালামু আলাইকুম।